আচ্ছা, কোর্স ফিটা নিয়ে একটু বলি। হুম? তো আপনারা যখন কোর্সটা করবেন, হুম? তখন আমরা ৩ টা ফ্রি ক্লাস রাখছি। এই ৩ টা ফ্রি ক্লাস করে দেন আপনাদের বেটার মনে হয় যে আমি এখান থেকে শিখতে পারবো। হ্যাঁ? তারপর আপনি এখানে এনরোল করবেন। মানে রেজিস্ট্রেশন করবেন। হ্যাঁ? মূলত আমরা কোর্স ফি টা নিচ্ছি না, টোটালটাই নিচ্ছি না। জাস্ট একটা ফি নিচ্ছি। এই ফি টার কারণ হচ্ছে আপনি একটা সার্টিফিকেট পাবেন। একটা ফিজিক্যাল সার্টিফিকেট পাবেন এবং ভেরিফাইড সার্টিফিকেট আমাদের ওয়েবসাইটে আপনি ভেরিফাই করতে পারবেন। তারপর আপনার অ্যা 6 মান্থের যে সাপোর্টটা দরকার আপনার, হ্যাঁ? ওই সাপোর্টটা আমরা প্রোভাইড করব। এইজন্য মূলত এই ফিটা রাখা হয়েছে ৳500 এটা রাখা হয়েছে। এছাড়া আর কোনো হিডেন ফি নেই এই কোর্সে। জাস্ট একবারে আপনি পারচেজ করতে পারবেন, সমস্যা নেই। আর এখানে যে ২ মাস এই যে সপ্তাহে ২ দিন অথবা আমি ৩ দিন নিতে পারি। হ্যাঁ? এটা আপনাদের উপর ব্যাচ করে নিবো ইনশাল্লাহ। আর ২ মাস যে করাবো তা না। হয়তোবা এর বেশিও আমি করাতে পারি। যতদিন না পর্যন্ত আপনাদের কোর্স না শেষ হচ্ছে, প্রপারলি আপনারা না শিখতে পারছেন, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ। আচ্ছা, WordPress কতটুকু শেখানো হবে? তো WordPress হচ্ছে আপনার WordPress কিভাবে ইনস্টল করবেন, ইনস্টল থেকে শুরু করে একটা WordPress এর একদম কোড পর্যন্ত, হ্যাঁ? একটা কোড ফাংশন এটা কেন ইউজ করা হইছে, তারপরে এই ফাংশনটা কিভাবে কাজ করে, হ্যাঁ? টোটালটাই আমরা কোড করে একটা টিম ডেভেলপ পর্যন্ত কিভাবে করতে হয়, এই টোটাল প্রজেক্ট টুকু দেখবো আমরা। বেশিরভাগ আমি প্রজেক্ট ভিত্তিক ক্লাস করাবো, যাতে আপনারা ইজিলি শিখতে পারেন, অ্যাসাইনমেন্ট গুলা করতে পারেন, এটাই। হ্যাঁ। হ্যাঁ, এখানে কাস্টম থিম অবশ্যই আমরা ডেভেলপ করব সম্পূর্ণ। মানে একটা ধরেন আমি ২ টো প্রজেক্ট নিবো এখানে। আর আমার আরেকটা প্রজেক্ট আছে লাইভ প্রজেক্ট একটা ক্লায়েন্টের। ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। যে কিভাবে একটা থিম সম্পূর্ণ ডেভেলপ করতে পারবো। যেমন নিজ পোর্টাল থিম, হ্যাঁ? তারপর আপনার ই-কমার্স থিম। এই মানে এই ২ টা যদি আপনি করতে পারেন তাহলে মনে হয় দুনিয়ার যতগুলো আপনি থিম আছে এগুলো আপনি ইজিলি বানাতে পারবেন। নো প্রবলেম এগুলো। আর প্লাগইন ডেভেলপমেন্ট হ্যাঁ, আচ্ছা প্লাগইন ডেভেলপমেন্ট শেখানো আচ্ছা। প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনার ১ম এ কিন্তু PHP তে ভালোই ধারণা থাকতে হবে। PHP ল্যাঙ্গুয়েজে। যেহেতু এখানে আমি WordPress এ যতটুকু PHP ল্যাঙ্গুয়েজ শেখা প্রয়োজন অতটুকু আমি রাখছি এই কোর্সে। আর যদি আপনারা যদি অ্যাডভান্স লেভেলের PHP শিখতে চান তাহলে কিন্তু অ্যা প্রাথমিক অবস্থায় আপনার প্লাগইন ডেভেলপ করতে গেলে আপনার অ্যাডভান্স লেভেলের PHP টা জানতে হবে। তখন আপনি গিয়ে প্লাগইন ডেভেলপ করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু প্লাগইন ডেভেলপ করতে পারবেন না। আচ্ছা, ব্লগার ওয়েবসাইট WordPress এর মধ্যে পার্থক্য আচ্ছা, ব্লগার ওয়েবসাইট, হ্যাঁ? তো ব্লগার ওয়েবসাইট আপনার হচ্ছে গিয়ে কিছু সাইট আছে। যেমন আগে কিন্তু ছিল Google এর ব্লগার ওয়েবসাইট। এখন আছে কিনা আমি জানি না। ব্লগার সার্চ করে নিই। আচ্ছা, হ্যাঁ, ব্লগার। তো ব্লগারের দেখুন আপনার লিমিটেশন আছে। এটা কিন্তু আপনার একটা Google এর একটা অ্যা ব্লগ সাইটের মতো ধরা যায়। এখানে মানুষ কিছু লেখালেখি করতে পারে এইটুকুই। এখন যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, এই ব্লগার ওয়েবসাইটে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে আর একটা কর্পোরেট মানে একটা ওয়েবসাইট তৈরি করা কিন্তু এটা কিন্তু ২ রকম কথা। হ্যাঁ? বিশাল পার্থক্য। একটা স্ট্যান্ডার্ড মানের ফলো করে আপনি ওয়েবসাইট তৈরি করা, আরেকটা হচ্ছে রেডিমেড জিনিস আছে এটা নিয়ে আমি কাজ করব। জাস্ট এইটুকুই। হ্যাঁ? তো আপনি WordPress কি করতে পারবেন? WordPress অবশ্যই একটা লিমিটেশন আছে কিছু ক্ষেত্রে। কিন্তু আপনি যদি কাস্টমলি তৈরি করতে জানেন, কোড জানেন তাহলে আপনি ইজিলি এনি ফাংশন ডেভেলপ করতে পারবেন। এমনকি যে সাইট আপনি ধরেন কেউ আপনাকে যদি ডেমো দেয়, ওই সাইট অনুযায়ী আপনি ডায়নামিক্যালি সেটআপ করতে পারবেন। এটা হচ্ছে কি WordPress এর বিশেষত্ব। আর WordPress বেশ অনেক কিছু আছে প্লাগইন বেসড টোটালি। আপনার যা ইচ্ছা আপনি এইসব প্লাগইন ইউজ করে আপনি কাজ করতে পারবেন। যেমন আপনার দরকার যেমন আপনি ব্লগার যেটা আছে, হুম? এই ব্লগারে কিন্তু আপনি পর্যাপ্ত এড ইউজ করতে পারবেন না। হ্যাঁ? যে আমার দরকার এই পাশে এড আর ডানে এড এটা আপনি করতে পারবেন না। হ্যাঁ? তো আমি যদি চাই WordPress এ প্লাগইন ইনস্টল করে আমি যেকোনো জায়গায় আমি কিন্তু আপনার এড গুলা শো করাতে পারবো। আমার পোস্ট গুলা এ ডায়নামিক করতে পারবো, চেঞ্জ করতে পারবো এইগুলো। হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে কতটা প্রজেক্ট করানো হবে? হ্যাঁ। প্রজেক্ট কিন্তু ২ টো করাবো। যে ২ টো করাবো আপনার
এই দুটো আপনি ফলো করে বললাম তো দুনিয়ার এনি প্রজেক্ট আপনি করতে পারবেন। ইস চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি আপনি দুনিয়ার সবকিছু প্রজেক্ট করতে পারবেন। কারণ আমি কিন্তু শেখাবো একদম একটা ডিজাইন অলরেডি আছে। ওই ডিজাইনকে ভেঙে কিভাবে ডায়নামিক করতে হয়। যেমন ধরুন এক্সাম্পল লগইন। তো লগইন এই ডিজাইনটা এখানে ক্লিক করার পর মানুষ ইউজার নেম দিব বা ফোন নাম্বার দিবে, পাসওয়ার্ড দিবে তখন গিয়ে লগইন হবে। আর যদি লগইন না হয় তাহলে এটা কিভাবে হবে? এই টোটাল ফাংশনটা ডেভেলপ করাটা আমি টোটালি শেখাবো আপনাদের। তখন আপনি দুনিয়ার যেকোনো ধরনের লগইন ফিচার থাক আপনি কিন্তু নিজেই ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ? যেহেতু আমি র কোড করে আপনাদের শেখাবো, সেক্ষেত্রে আপনাদের কোনো প্লাগইন এর সহযোগিতা নিতে হবে না। আর আমি টোটালটাই কিন্তু উইথআউট প্লাগইন দিয়েই দেখাবো আপনাদের। অনেকে কিন্তু এলিমেন্টর ইউজ করে, এলিমেন্টর প্লাগইন। ড্রাগ অ্যান্ড ড্রপ করে একটা থিম বানিয়ে ফেলি, শর্টকাট হয়ে গেল, দ্যাটস ইট এটাই। আমি কিন্তু এটা করব না। আমি কিন্তু একদম কর্পোরেট লেভেলের একটা UI UX ডিজাইন থাকবে, UI ডিজাইন থাকবে, দেন ওইটাকে আমরা কনভার্ট করব WordPress এ। প্রত্যেকটা ফিচারকে আমরা ডায়নামিক করার চেষ্টা করব। তখন গিয়ে আমি মানে একদম কোডার হিসেবে কাজ করতে পারবো WordPress এ। আচ্ছা, অনেকের থিম ডেভেলপমেন্টটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, থিম ডেভেলপমেন্ট হচ্ছে ধরুন একটা ডিজাইন রয়েছে, এক্সাম্পল ধরেন, হুম? এক্সাম্পল একটা ডিজাইন রয়েছে। তো ওই ডিজাইনকে আমি WordPress যেটা আমরা WordPress ইউজ করছি, WordPress টা মূলত হচ্ছে কি CMS কনটেন্ট বেস। CMS কনটেন্ট বেস মানে এটার ভিতরে আপনারা পাচ্ছেন ক্রিয়েট, এডিট, ডিলিট। হুম? এই ৩ টা ফিচার কিন্তু এর মধ্যে রয়েছে। ইজিলি আমি কিন্তু চাইলে একটা ধরেন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো, ডিলিট করতে পারবো, হ্যাঁ? চাইলে আমি এডিট করতে পারবো। এই সম্পূর্ণ ধরনের ফিচার এমনকি ধরেন আপনার ইউজার বেসড আমি কাউকে একটা ইউজার দিতে চাচ্ছি যাতে সে আপনার মেইন অ্যাডমিন প্যানেল যাতে না পায়। তো জাস্ট খালি একটা ইউজার সে খালি নিউজগুলা আপডেট করতে পারবে, এডিট করতে পারবে, হ্যাঁ? কিন্তু ডিলিট করতে পারবে না। এরকম যদি আপনি রুলস করতে চান তাহলে আপনার WordPress ইউজ করতে হবে। হ্যাঁ, তারপর আপনি যদি চান ক্যাটেগরি বেসড আমার মানুষগুলা নিউজ দেখবে বা আমার প্রোডাক্ট গুলা দেখবে, তখন কি আপনার WordPress ইউজ করতে হবে। হ্যাঁ? তারপর আপনি যদি একটা মার্কেটিং লেভেলের একটা সাইট তৈরি করতে চান, কর্পোরেট লেভেলের, ওয়ার্লড এর 95% কিন্তু WordPress দিয়েই সাইট গুলা ডেভেলপ করা হয়। এই যে টোটাল wordpress.org. এই হচ্ছে WordPress এর মেইন ওয়েবসাইট। WordPress এ শত থিম আছে। আপনি কিন্তু WordPress এ একটা থিম বানিয়ে কিন্তু সেল দিতে পারবেন থিম ফরেস্ট এ। আমরা থিম ফরেস্ট এ যাই। থিম ফরেস্ট এ যদি WordPress লিখে সার্চ দেই, তারপরে এখানে কিন্তু দেখুন এই থিমটা ২৬,০০০ বার সেল হইছে। WordPress দিয়ে তৈরি করা এই ওয়েবসাইটে। এটা কিন্তু ই-কমার্স একটা ওয়েবসাইট মানে অ্যাম প্রোডাক্ট সেলিং এর ওয়েবসাইট এটা। 1 মিলিয়ন সেল টোটাল রিভিউ হচ্ছে ২৬,০০০। এটা ওই রিভিউ মাত্র $৬৯। তো আপনি চাইলে একটা যে থিম ডেভেলপ করতে পারেন, আপনি যদি কোড মানে মানুষ সবসময় শর্টকাট চিন্তা করে যে আমি একটা প্লাগইন ইউজ করে বা অন্য কিছু ইউজ করে একটা থিম বানিয়ে ফেলবো, ডিজাইন করে ফেলবো, দেন আমি সেল দিয়ে দিবো। এটা কিন্তু আপনি কিন্তু হ্যাঁ, করতে পারেন। স্বাভাবিক অবস্থায় আপনি ২-১ টাকে সেল করে নিতে পারবেন। কিন্তু বড় লেভেল যদি আপনি সাইট তৈরি করতে চান, অবশ্যই আপনার কোড জানতে হবে। কোডটা জানতে হবে। মানে কোন ফাংশনে কি সমস্যা বা নিজে একটা ফাংশন আপনি নিজেই তৈরি করতে পারবেন। যেমন একটা প্লাগইন হয়ে থাকে। আচ্ছা, ১ম ৩ ক্লাস কি শিখাবেন? ১ম ৩ ক্লাসে এখানে তো আমি ২ টা ভাগ করব। একটা হচ্ছে গিয়ে যারা জানেন তাদেরকে আমি ডিরেক্টলি আ বেসিক ডিজাইন থেকে শুরু করে আপনার WordPress এ নিয়ে যাব ডিরেক্টলি। আর যারা একবারেই জানেন না, একবারে নতুন মানে আমি জাস্ট খালি নতুন হিসাবে ঢুকছি যে HTML কি, CSS কি এগুলো শিখতে চাই। তখন যে তাদেরকে আমি একবারে আ বিগিনার লেভেল থেকে শেখানোর চেষ্টা করব। হুম? যাতে আপনাদের যাতে কনফ্লিক্ট না হয় ক্লাসে একসাথে সবাইকে যদি আমি শেখানোর চেষ্টা করি তাহলে দেখা গেছে যারা জানে আর যারা জানে না তাদেরকে আবার শুরু থেকে ক্লাস করাইতে হচ্ছে। আর যারা জানে তারা কিন্তু বোরিং ফিল করবে। সেক্ষেত্রে আমি ২ টা ব্যাচ আলাদা করে নেব। জাস্ট আপনারা ক্লাস করতে সুবিধাগ্রস্ত হবে। আর ৩ ক্লাসে মূলত মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আমার কোর্সের অ্যা ক্লাস কিরকম হবে বা আমি কিভাবে শেখাবো এই টোটালটাই।
হ্যাঁ, এটা তো বললাম আপনি থিম ফরেস্ট এর রিকোয়ারমেন্ট কি? একটা থিম কিভাবে ডেভেলপ করে থিম ফরেস্ট এ কিভাবে আপলোড করবেন এই সমস্ত বিষয়গুলো আমি ধারণা দেওয়ার চেষ্টা করব ফ্রিল্যান্সিং এর বিষয়বস্তুগুলো। যা আপনার আ হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেস যখন শিখবেন আপনি ব্লগ ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, নিউজ পোর্টাল ওয়েবসাইট, এনিথিং ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ই-কমার্স থিম দেখানো হবে অবশ্যই। আচ্ছা সাপোর্ট কেমন পাওয়া যায়? সাপোর্ট ইনশাআল্লাহ আমি সত্যি কথা বলতে গেলে রাত ৪ টার দিকে ঘুমাই। হ্যাঁ? তো এর মধ্যে যে কেউ আমাকে যদি নক করে অবশ্যই আমি সাপোর্ট দিব। আর একটা আপনার উইকলি কিন্তু একটা আপনার লাইভ ক্লাস করাবো সাপোর্টের এটা মূলত আপনাদের যতগুলো প্রবলেম থাকবে, প্রবলেম গুলো আমরা উইকলি একটা প্রজেক্টের মধ্যে দিয়ে আপনাদের সলভ করার চেষ্টা করব আমি। হ্যাঁ, আপনাদের জন্য একটা গ্রুপ থাকবে। অবশ্যই কমিউনিকেশন গ্রুপ থাকবে। আচ্ছা, হ্যাঁ, যদি আপনারা আরো অ্যাডভান্স লেভেলে শিখতে চান, টেকনিক্যাল যে সিস্টেম গুলো ওয়ার্ডপ্রেস এর বিষয়বস্তু যে টেকনিক্যাল অ্যা সাইটের যে কাজগুলো, এগুলো কিন্তু নেক্সট আমি যখন একটা ব্যাচ করব আবার এটা কিন্তু টোটালি টেকনিক্যাল দিক নিয়ে কাজ করব WordPress এর ব্যাকএন্ড এ নিয়ে। তো এটাতে ইনশাআল্লাহ দেখাবো। আর এর ব্যাপারে বেসিক অনেক বিষয় দেখাবো যে সাইটের পারফরম্যান্স কিভাবে বাড়াতে হয়। জেট ইঞ্জিন ইউজ করে বা প্লাগইন ইউজ করে এগুলো। আর উইথআউট প্লাগইন ইউজ করে আমি কিভাবে সাইটের পারফরম্যান্স বাড়াবো, অপ্টিমাইজেশন কিভাবে করব টোটালটাই দেখানো হবে সমস্যা নেই। হ্যাঁ, থিমগুলো অবশ্যই WordPress এ ইউজ হবে। এগুলো তো অন্য তো আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, ওইটা তো অবশ্যই আমি আনসার দিয়ে দিয়েছি। ফুল থিম ডেভেলপ করে হ্যাঁ, আপনি থিম ফরেস্ট এ কিভাবে আপলোড করতে হয় বা একটা থিম কিভাবে আপনি একটা কর্পোরেট লেভেল থিম রেডি করে আপনার থিম ফরেস্ট এ নিয়ে যাওয়া পর্যন্ত আমি সম্পূর্ণ শেখাবো আপনাদেরকে। আপনি সাপোর্ট পাবেন। আচ্ছা, ডোমেইন হোস্টিং। হ্যাঁ, ডোমেইন হোস্টিং আমি বলব আপনাদেরকে কোথা থেকে কিনবে ডোমেইন হোস্টিং সবথেকে বেটার হবে কোথা থেকে? এমনকি চিপ রেটে কোথা থেকে পাবো ডোমেইন হোস্টিং এগুলো সম্পূর্ণ দেখাবো। হ্যাঁ, লোকাল সার্ভার ১ম এ আমি কিন্তু লোকাল সার্ভারে আপনারা কিভাবে কাজ করবেন, একটা থিম ডেভেলপ করবেন, এটা দেখাবো সম্পূর্ণ। তারপর যখন আপনি আপলোড করবেন লাইভ সার্ভার মানে আমি কিন্তু ডোমেইন হোস্টিং কিনে ফেলেছি। পাবলিকলি মানুষ আমার ওয়েবসাইটটি এখন দেখবে। তখন কি আমরা লাইভ সার্ভারে কিভাবে কাজ করতে হয়, কিভাবে সেটআপ করতে হয় টোটালটা আমরা দেখাবো সমস্যা নেই। এমনকি আমি কিন্তু আপনাদের একটা সি প্যানেল দেবো যেখান থেকে আপনারা টেস্ট করে কাজ করতে পারেন। হ্যাঁ? এটাও আমি দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা WordPress এর মিনিমাম কত মূল্য হতে পারে? মিনিমাম তো এখানে তো মিনিমাম আচ্ছা মিনিমাম ধরুন $13 বা $10 ধরলাম। হ্যাঁ? তারপরে এখানে দেখেন সেল কত হইছে। এগুলো কিন্তু আপনার এটা ডিপেন্ড করে এটা মার্কেটিং এর উপর, থিমের ডিজাইনের উপর, থিমের কাস্টমাইজেশন এর উপর, থিমের পারফরম্যান্স এর উপর এগুলো ডিজাইন করে। এগুলো বেদ করেই কিন্তু আপনার সেলস এর যে পারফরম্যান্স টা এটা কিন্তু তারপর সাপোর্ট কেমন দিচ্ছে আমাকে। এই থিমের পারসন যে মেইন পারসন সে আমাকে সাপোর্ট কেমন দিচ্ছে ওইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে তারপর সেটা সেল জেনারেট করে নিয়ে আসতে হয়। সেল কিন্তু এত সহজ না বিষয়টা। এই যে আমি আপলোড করে দিলাম আমার অটোমেটিক সেল হয়ে যাবে তা না। এটি এই থিম কিনে আপনার মার্কেটিং করতে হবে। মার্কেটিং করে তারপর অনেক কিনবে এখান থেকে মানুষ। আচ্ছা, এসইও অবশ্যই। এসইও আপনার সম্পূর্ণ একটা থিম যখন আমরা কমপ্লিট করে ফেলবো, তখন আমরা লাস্টের দিকে এসইও চেষ্টা করব শেখার। এসইও পারফরম্যান্সটা কিভাবে বাড়াতে হয়, তারপর কিওয়ার্ড নিয়ে কিভাবে রিসার্চ করতে হয়, এই সম্পূর্ণ বিষয়বস্তুগুলো। হ্যাঁ, প্রতিদিনের রেকর্ডেড ভিডিও আপনারা পেয়ে যাবেন। ক্লাস যদি কেউ নাও করেন।
তাহলে আপনার রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই হ্যাঁ, যদি কেউ সার্টিফিকেট পেতে চান, অবশ্যই ৮০% তাও ক্লাসে তার উপস্থিত থাকতে হবে। আর ৮০% অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দিতে হবে তাকে। হুম। হ্যাঁ, ই-কমার্সের ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ দুটোই দেখাবো। আপনাদেরকে আমি আমি বলছি তো আমি থিম একটা জবের থিম যেটা রয়েছে ওইটাকে আমরা কিভাবে কনভার্ট করব, হ্যাঁ? এই টোটাল বিষয়গুলো আপনি দেখতে পাবেন। আচ্ছা, আচ্ছা WordPress কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন। আ এই ২ টা বেশ সিমিলার। একটা থিম রয়েছে যেমন এখানে একটা থিম আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করে ওইটাকে আমি কাস্টমাইজ করলাম। নিজের মতো করে আমি সাজালাম। ওইটা মূলত এই কাস্টমাইজেশন। এর থেকে সহজ উদাহরণ আমার কাছে নাই। আর আরেকটা হচ্ছে যে কেউ আপনার ডিজাইন দিল। ওই ডিজাইন অনুযায়ী আপনি একটা থিমকে কনভার্ট করলেন। মানে এটা কাস্টমলি ডেভেলপ করব করলেন। ওইটা বলে থিম কাস্টমাইজেশন টোটালটাই। কাস্টম থিম ডেভেলপ। আচ্ছা, হ্যাঁ, আমি একজন আউটসোর্সার হিসেবে কাজ করছি। বিভিন্ন কোম্পানিতে আছি আমি। আমি ২০২১ সালে লাইভ ক্লাস করেছিলাম। আর এখন ২০২৫ সাল। এর মধ্যে আমি কোন লাইভ ক্লাস করাই নাই এর আগে। তো অনেক দিন ধরেই আ চেষ্টা ছিল যে একটা কোর্স রানিং করার। তো সেক্ষেত্রে চাইলাম যে একটা এক্সপেরিয়েন্স আপনাদের শেয়ার করি টোটালটাই। সেক্ষেত্রে আমি এইটা কোর্সটা ডেভেলপ করার চেষ্টা করছি। আর সাকসেস স্টোরি যখন কাজ করবেন তখন দেখতে পারবেন। আমি কিন্তু ফ্রিল্যান্সার না অ্যাকচুয়ালি। আমরা বলে রাখি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এটা কিন্তু দুটোই কিন্তু আলাদা। ফ্রিল্যান্সিং যে নিজে মার্কেটপ্লেসে কাজ করে তারপর ইনকাম করছে এটা। আমি কিন্তু ফ্রিল্যান্সিং না, আমি কিন্তু আউটসোর্সার মানে আমাকে উল্টো কাজ দেওয়া হয় কোম্পানির তরফ থেকে দেন আমি এগুলো ডিস্ট্রিবিউশন করে কাজ করি। আমার কিন্তু নিজের টেক আইটি আছে একটা। আচ্ছা, ডোমেইন হোস্টিং আচ্ছা চিপ রেটে তো ডোমেইন হোস্টিং অনেক জায়গায় আছে। বাংলাদেশেও আছে, বাইরের দেশেও আছে। হ্যাঁ? এগুলো ভেরি করে আপনার সাইটটা কেমন, আপনি কিরকম চাচ্ছেন ওইটার উপর ভেরি করে। বাংলা নাকি? আচ্ছা ক্লাস টাইম। হ্যাঁ, ক্লাস টাইম তো অবশ্যই একটা আমি তো সাধারণত ৯ টার দিকে ক্লাস করাবো আপনাদেরকে। সপ্তাহে ২ দিন প্রাথমিক অবস্থায়। আর যদি বাড়াতে চাই তাহলে সপ্তাহে ৩ দিন করাবো, সমস্যা নেই। আচ্ছা 5 এর কাজের জন্য প্রস্তুত কেমন হবেন? এইটা আপনি যখন নিজে কোর্স শেষ করতে পারবেন তখন আপনার অটোমেটিক্যালি আপনার ভিতরে আত্মবিশ্বাস চলে আসবে। আমার আত্মবিশ্বাস দিতে পারব না আপনাকে কিন্তু আপনি নিজেও ব বুঝতে পারবেন যে আমার এখন হ্যাঁ, আমি স্টেবল আছি ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য। আমি এখন নিজে একটা অ্যাকাউন্ট করে নিজে ট্রাই করতে পারবো। এইটুকু আপনার আত্মবিশ্বাস তৈরি হবে। দেন আমি সাপোর্ট দিব আপনাদেরকে। কোন জায়গায় কোন ধরনের প্রবলেম হলে যেমন আমি এই জায়গা পারছি না বা এটা কি করব, কিরকম করব? এই টোটালটাই আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা জব কি পাইয়ে দেবেন? জব তো আপনার কাছে। আপনি কেমন স্কিল শিখছেন? যদি আপনি ভালো স্কিল জানেন তাহলে অবশ্যই আপনি জব পাবেন। হ্যাঁ, আমি নই কেন আপনি যে জায়গায় এপ্লাই করুন সে জায়গায় আপনাকে জব দিতে বাধ্য হবে যদি আপনি ভালো স্কিল ডেভেলপ করতে পারেন। জি। জিপিএল থিম তো জেনারেল পাবলিক লিমিটেড থিম যেগুলো একটা ফ্রি থিম হিসাবে গণ্য করা হয়। হ্যাঁ, অনলি ২ মাসে সম্ভব অনলি মানে ১ মাসেই সম্ভব। ২ মাস কেন ১ মাসেই সম্ভব যদি আপনি দিনরাত এক করে সময় দিতে পারেন। হ্যাঁ? এটা আপনার নিজের কাছে। আপনি কেমন সময় দিচ্ছেন? আপনি যদি ১ ঘন্টা দেন তাও এনাফ কিন্তু আপনি যদি ৬ ঘন্টা কেউ দিচ্ছে তার জন্য আরো বেশি এনাফ। হ্যাঁ?
তো আপনি কিভাবে সময় দিচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি কিভাবে শিখতে চাচ্ছেন, আমি কতটুকু সময় দিচ্ছি, এফোর্ট দিচ্ছি একটা কাজের জন্য। তখন আপনি যতটুকু এফোর্ট দিবেন ততটুকু আপনি আউটপুট পাবেন। এর আগে কিন্তু আপনি আউটপুট পাবেন না। হ্যাঁ, র কোড কাস্টমাইজেশন দেখাবো। এটা আমি তো শুরু থেকেই বললাম র কোড কাস্টমাইজেশন করে দেখাবো। এরপরে আপনি অ্যা কোন ল্যাঙ্গুয়েজ কেন ইউস করা হইছে, কি ফাংশন, এটা কাজ কি, এখানে এবিসিডি কেন দেওয়া হইছে, ব্র্যাকেট কেন দেওয়া হইছে, টোটালটা ভেঙে আপনাদেরকে ক্লাস করানোর চেষ্টা করব। হ্যাঁ? আরেকটা বড় বিষয়, এখন জাস্ট খালি আমার উপর ডিপেন্ড করে থাকলে হবে না। জি, আপনারা যেভাবে রিসার্চ করে কোডগুলা নিয়ে আসতে পারেন, কোডগুলা অন্যের কোডগুলো দেখে বুঝতে পারেন যে এই কোডটা এখানে ইউস করা হইছিল। হ্যাঁ? এই কোডটা আমি নিজে কাস্টমাইজেশন করে করতে পারি। কাস্টমাইজেশন করে আমার সাইটে ইউস করতে পারি। এই টোটালটাই কিন্তু আপনারা শিখতে পারবেন। হ্যাঁ? তো রিসার্চ করে কোড নিয়ে আসতে হয়। এমনকি ChatGPT, আমার কিন্তু সাইট কিন্তু অ্যাম 25% কিন্তু আমি ChatGPT দিয়ে কাজ করে হইছে আমার সাইট। 25% কিন্তু আমি ChatGPT দিয়েই কাজ করছি সাইটে। তো ChatGPT আপনাদেরকে শেখাবো। কিভাবে আপনার ChatGPT থেকে কোডিং করতে পারেন, হ্যাঁ? কাস্টমাইজেশন করতে পারেন, প্লাগইন ডেভেলপ করতে পারেন। এভরিথিং গুলো আপনি শিখতে পারবেন। যদি আপনি এক্সাক্টলি আম কোড রিড করা যদি জানেন, হুম? আমি যদি কোড না জানি, কোড পড়তে যদি না জানি, তাহলে আমি দুনিয়ার যেকোনো কোড আমি দেখলে কিন্তু কাজ করতে পারব না। কপি পেস্ট করতে পারব না। আগে আমার কোড গুলো জানতে হবে। হ্যাঁ? ভাষা জানতে হবে, দেন আমি যেকোনো ভাষায় এটা আমি ইউস করতে পারব। তো শিখার পর জব প্লেসমেন্ট এর ব্যবস্থা হচ্ছে কি? হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা যদি এরকম একটা আ পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ জবের ব্যবস্থা আছে। হ্যাঁ? ২ মাস, হ্যাঁ, আমি তো এটা আগে বলেছি ২ মাসে আপনি অবশ্যই কেন আপনি কতটুকু সময় দিচ্ছেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আর এই ২ মাসের যদি বেশি দরকার হয় তাহলে আমি বেশি আপনাদের শেখাবো, সমস্যা নেই। যদি এটা কোর্সের দেখা যায় যে আপনাদের আরো সময় দরকার তাহলে আমি আরো 1 মান্থ বাড়িয়ে নেব, সমস্যা নেই। আর এখানে আপনারা হয়তোবা মনে করতে পারেন যে এই ফ্রি তে কি সবকিছু শেখা সম্ভব? হ্যাঁ, আমি কিন্তু টোটালি আপনার ফ্রি তে প্রোভাইড করার চেষ্টা করতেছি। কিন্তু জাস্ট একটা ফি নিচ্ছি কারণ এটা আপনাদের জন্যই, আপনাদের সাপোর্টের জন্য 6 মান্থ যে সাপোর্টটা পাবেন, তারপর আপনার সার্টিফিকেট যেটা পাবেন, ওইটা সবাই কিন্তু আপনাদের পিডিএফ সার্টিফিকেট ধরিয়ে দিবে। বিভিন্ন কোর্স করেন, দেখবেন তাদের কিন্তু পিডিএফ সার্টিফিকেট দিয়ে দেয়। কিন্তু ফিজিক্যাল সার্টিফিকেট এটা কিন্তু কেউ প্রোভাইড করে না। তো সেক্ষেত্রে আমি এই একটা ফি টা নিচ্ছি 500। তো এটা আপনারা আ ৩ টা ক্লাস করার পর দেন আপনারা এটা এনরোল করে নিবেন। হ্যাঁ, অ্যাডভান্স কোর্স অবশ্যই। আমার টার্গেট আছে একটা অ্যাডভান্স কোর্স রান করার। এটা টোটাল টেকনিক্যাল উপর ডিপেন্ড করে একটা কোর্স করব। কারণ হচ্ছে কি আপনি দেখবেন সার্ভার সাইডে কাজ করা আর নরমাল আপনার লোকাল সাইটে কাজ করা অনেক হাজার হাজার তফাৎ রয়েছে। তো টোটালটা আমি যে কোর্সটা লঞ্চ করব নেক্সট এটা টোটালটা আপনার হচ্ছে গিয়ে লাইভ ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন, টেকনিক্যাল দিকগুলো কিভাবে সামলাবেন, ডিএনএস কিভাবে দেখবেন, এই টোটালটা আমি দেখানোর চেষ্টা করব। এই ডোমেইন স্ট্রিং অথবা পেইড থিংস। হ্যাঁ, আচ্ছা, যদি না প্রাথমিক অবস্থা লাগবে না। আমি আপনাদেরকে ডোমেইন হোস্টিং বা একটা ফ্রি একটা ইয়ে দেব। আপনার ডোমেইন হোস্টিং এখান থেকে কাজ করতে পারবেন। তারপর আপনার থিমস গুলো আমিই দেব আপনাদেরকে প্রথম অবস্থায় যাতে আপনারা লার্নিং পারপাস এ শিখতে পারবেন প্রপারলি করে। হ্যাঁ? এই থিমস গুলো আমি দেব। আচ্ছা। যারা একবারে নতুন তাদেরকে আমি একবারে হাতে ধরে শেখাবো। হ্যাঁ? একদম বেসিক পর্যায় থেকে, হ্যাঁ? খুব ভালো এক্সপ্লেইন করে শেখাবো কোডগুলো। কোনটা কেন ইউজ করা হইতেছে এটা। হ্যাঁ? জাস্ট খালি আমার সাথে সময় দিবেন। আপনি যদি সময় লেগে থাকতে পারেন ধৈর্য নিয়ে তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন।
কোন মাইক্রো বেসিক কাজগুলো উপযোগ করবেন? যখন আপনি কাজ জানবেন তখন আপনি যেকোনো মাইক্রো বেসিক কাজ করতে পারবেন। মাইক্রো বেস হচ্ছে কাজ আছে। তখন আপনার এই কাজটা কিন্তু আপনি যদি পারেন যেকোনো মাইক্রো বেসে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা কোর্স ফি হ্যাঁ, ৳৩০০ বলা হয়েছিল। হ্যাঁ, এখানে আপনাদের যে কোর্সটা রেকর্ডেড থাকবে এটা কিন্তু আপনার একটা সার্ভারে রাখা হবে। হ্যাঁ? তো সেক্ষেত্রে এটা কিন্তু বাড়ানো হয়েছিল। তারপর আপনার কিন্তু এক ব্যাচে হ্যাঁ, ৫০০ জন ইউজ করতে পারবেন এই Google Meet। তো অনেকগুলো বিষয় বিবেচনা করে যে একটা কস্ট আছে আপনাদের পিছনে। তো সেক্ষেত্রে আ ৳500 রাখা হইছে এভরিথিং। এরপর আর কোনো হিডেন চার্জ নেই। আপনাদের কাছ থেকে নেওয়া হবে না। হ্যাঁ, ফিজিক্যাল সার্টিফিকেট অবশ্যই দিব আপনাদেরকে। হ্যাঁ, কাজ শিখার পর অবশ্যই টিমে আমার সাথে টিমে কাজ করতে পারবেন। এমনকি আপনি যখন কাজটা শিখে ফেলতে পারবেন, তখন আপনি যদি চান একটা নিজস্ব একটা এজেন্সি করতে, হ্যাঁ? টেক কোম্পানি একটা করার জন্য, হ্যাঁ, ছোটখাটো টেক কোম্পানি। এই টোটাল সাজেস্ট গুলা কিভাবে আপনি করতে পারবেন, কিভাবে আর্নিং করতে পারবেন, আউটসোর্সার হিসেবে কিভাবে কাজ করতে পারবেন, বাইরের দেশ থেকে কিভাবে কাজ নিয়ে আসতে পারবেন। এই টোটাল আইডিয়া প্রোভাইড করব আপনাদেরকে। আফা তো আর কারো কোয়েকশন যদি থাকে? আচ্ছা বুস্ট আপ। হ্যাঁ। এগুলো কিন্তু আমি ইয়েতে শেখাবো আপনাদেরকে Tailwind এ অ্যাডভান্স এ। যেহেতু প্রাথমিক অবস্থায় এটা রয়েছে বুটস্ট্র্যাপ দিয়ে সবাই শিখুক। তারপর আপনারা যারা Tailwind ইউজ করে তারাও Tailwind শিখবে। সমস্যা নেই। হ্যাঁ, এই কোর্স করার পর আপনি যদি অ্যাডভান্স লেভেল বাড়াতে চান, যে না আমার আরো ডিপলি শেখা দরকার, আরো অ্যাডভান্স মডিউল শেখা দরকার, হ্যাঁ? তখন গিয়ে আপনার অ্যাডভান্স এ আপনি ভর্তি হতে পারবেন। ক্লায়েন্ট কমিউনিকেশন অবশ্যই। ক্লায়েন্ট কমিউনিকেশন যখন আপনি কাজ পারবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা আপনি নিজেই উত্তর দিতে পারবেন। আপনি না জানতে পারলে আপনি ক্লায়েন্টকে কিভাবে উত্তর দিবেন? এটা নিজ থেকে আপনার অটোমেটিক্যালি ভাবে তৈরি হয়ে যাবে এটা। ইনশাআল্লাহ। তারপরেও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে আপনি তার সাথে ডিল করবেন, হ্যাঁ? তার তার কাছ থেকে কিভাবে আপনি কাজটা বুঝে নিবেন, তার কিভাবে আপনি ডেলিভারি দিবেন। টোটাল বিষয়গুলো আমরা আলোচনা করব। একদম কোর্সের শেষের দিকে ইনশাআল্লাহ। আচ্ছা কোর্সের ফি আপনারা সময় পাবেন, সমস্যা নেই। আপনারা ৩-৪ দিন সময় পাবেন কোর্সটা এনরোল করার জন্য। আচ্ছা PHP জানা কতটুকু প্রয়োজন? WordPress ৩ ডেভেলপ করার জন্য বেসিক PHP আপনার লুপ পর্যন্ত জানলেই হবে। হ্যাঁ? যেটা আমরা দেখাবো লুপ পর্যন্ত। আর একটা প্রজেক্ট দেখাবো, CRUD অপারেশন প্রজেক্ট দেখাবো। যেটা আপনি PHP দিয়ে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট ক হুম? তারপরে আ এই WordPress এর যে ফাংশনটা রয়েছে টোটালটা যেমন এডিট, ডিলিট, ক্রিয়েট করা, আপডেট করা। এইটা আপনি PHP দিয়ে আমরা একটা প্রজেক্ট করার চেষ্টা করব। তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনি WordPress এ কিভাবে তার সিস্টেমটা কাজ করছে। একটু অ্যাডভান্স না জানলেই চলবে WordPress এর বেসিক কাজ করতে গেলে। আর যদি আপনি PHP যত বেশি ভালো জানবেন, হ্যাঁ? তত কিন্তু আপনার প্লাগইন ডেভেলপ করতে পারবেন। নেক্সট আপনি যেকোনো ধরনের WordPress এ প্লাগইন ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ? আরো অ্যাডভান্স লেভেল থিম ডেভেলপ করতে পারবেন। হুম, থিম ফরেস্ট হ্যাঁ, অবশ্যই। থিম ফরেস্ট এ যদি ভালো মানের কোয়ালিটি আপনি আ থিম ডেভেলপ করতে পারবেন। যখন পারবেন তখন গিয়ে আপনি সেল দিতে পারেন। কারণ প্রত্যেকটার একটা রিকোয়ারমেন্ট আছে তাদের কোম্পানির পলিসি। সেই হিসাবে যদি এভরিথিং যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই সেল দিতে পারবেন। সেল এপ্রুভ করাতে আমি পারব না অ্যাকচুয়ালি। হ্যাঁ? সেল এপ্রুভ করবে কিন্তু ওই কোম্পানির কর্তৃপক্ষ। যদি আপনার কোড এভরিথিং ডিজাইন ইউনিক হয়ে থাকে অবশ্যই তারা এপ্রুভ করবে। আচ্ছা, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি বেশ কিছু প্রজেক্ট করব আপনাদের দেখাবো।
তো সেক্ষেত্রে আরো একদম ক্লিয়ার হয়ে যাবেন। যেমন এজ ক্যালকুলেটর, ইমেজ স্লাইডার, ম্যাপ স্লাইডার, ক্যানভাস কাজ করা। আর ছোট্ট একটা গেম ডেভেলপ করার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে। হ্যাঁ? এটাও আমি শেয়ার করব আপনাদের। হ্যাঁ, এই কোর্সে ইনকাম আচ্ছা, আচ্ছা। ইনকামের যে বিষয়টা আসবে তখন, ইনকাম তখনই হবে যখন গিয়ে আ আপনি কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট করছেন ধরুন, আপনি কাজ শিখে ফেলছেন। এখন আমি Fiverr একটা অ্যাকাউন্ট করছি। অ্যাকাউন্ট করে আমার পোর্টফোলিও-টোর্টফোলিও কিছু রাখলাম। তো এখন দেখা গেছে আপনার কোনো রিভিউ নাই, হ্যাঁ? বা স্টার মার্ক কোনো কিছু নাই। আপনি ডেলিভারি দেন নাই। তখন দেখা যাচ্ছে এর আগে হাজার, হাজার পার্সন আছে যারা খুব হাইলি স্কিলফুল তাকে দিয়ে দিচ্ছে কাজটা। তো এর আগে কি দরকার? আপনার পোর্টফোলিও রেডি করা দরকার। হ্যাঁ? আমার একটা স্টোরি রেডি করা দরকার। আমি এসব কাজ করছি। হ্যাঁ? যাতে আমার ক্লায়েন্টকে দেখাতে পারি। তখন গিয়ে আপনাকে কাজটা দিবে। আর অবশ্যই যত আপনি স্কিল গ্রো আপ করবেন, তখন ক্লায়েন্ট আপনাকেই সাজেস্ট করবে কাজ করার জন্য। তখন আপনি ইনকাম করতে পারবেন। এই ইনকামের বিষয়টা তখন আসবে যখন দেখবেন আপনি যেকোনো কোড রিড করতে পারতেছেন। যেকোনো ধরনের একটা ডিজাইনকে আপনি কনভার্ট করতে পারতেছেন। নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি চলে আসবে যে অবশ্যই আমি পারতাছি। অবশ্যই আমি ইনকাম অটোমেটিক্যালি দেখবেন আপনার কাছ থেকে ইনকামের ওয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন। নট অনলি যে ফ্রিল্যান্সিং করে দেবে তা না। হুম? আপনি বিভিন্ন মাধ্যম থেকে লোকাল মার্কেট থেকেই টিম বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনি। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, এই ফ্রিতে ১ম এ অনেকে মানুষে এই যে ফ্রিতে আবার কি শেখানো হয়? অনেকে মার্কেটটা নষ্ট করে ফেলছে ফ্রিতে। হ্যাঁ? তারপর এখানে বড়, বড় স্ক্যাম হচ্ছে। আজকাল বড়, বড় দেখা যাচ্ছে যে ১০,০০,০০০ ৳২০,০০,০০০ টাকার সেল দিয়ে দিচ্ছে। এগুলো টোটালটাই স্ক্যাম। এগুলা থেকে সাবধান থাকবেন। আসলে ভেতরের খবর কেউ জানে না। হ্যাঁ, যারা অলরেডি কোর্স করছে তারা একমাত্র বলতে পারে ভুক্তভোগী। এইটা আমার PHP বেসিক। পরবর্তী অ্যাডভান্স লেভেল সবকিছু অ্যাডভান্স লেভেল আমি শেখানোর চেষ্টা করব। আর অবশ্যই কম প্রাইস এর মধ্যে রাখবেন যাতে আপনার রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা শিখতে পারেন, সাপোর্ট পেতে পারেন সম্পূর্ণ। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করছেন যে পূর্ণ প্রকার প্লাগইন ছাড়া কাস্টম বা ই-কমার্স হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, এটা আমি অবশ্যই বেশিরভাগ সাজেস্ট করব। আমি উইথআউট প্লাগইন ইউজ করে কিভাবে একটা থিম ডেভেলপ করবেন, এটি আমি সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। মানে এর মানে আমি কোড জানতে হচ্ছে আমাকে, কোড ভালোভাবে রিড করতে পারবো। এইগুলা এগুলোর উপর আমি দক্ষ হব। সম্পূর্ণ আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ই-কমার্স সাইট এবং ব্লগ থিম কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ প্রজেক্টটা করে দেখানোর চেষ্টা করব। আর লাস্টে ফ্রিল্যান্সিং অবশ্যই পাবেন Upwork এবং Fiverr গিগ সম্পর্কে যা বিষয় আছে সেগুলো আমরা শেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা অ্যাডভান্স এর ফিটা আ এত হাই হবে না। এর রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে আপনাদের সবারই, হ্যাঁ? আর নেক্সট ইনশাআল্লাহ পেইড কোর্স আগে আপনারা এটা করেন। করার পর যদি মনে হয় যে না আমাদের আরো ভালো করে শেখা দরকার, হ্যাঁ? আমার নেক্সট এর লেভেলে আরো উঠতে হবে। তখন গিয়ে আমি অ্যাডভান্স চালু করব। এর আগে আমি অ্যাডভান্স চালু করব না। আপনারা আগে শিখুন, হ্যাঁ? ভালো করে শিখুন। যেকোনো ধরনের সাপোর্ট যদি প্রয়োজন হবে ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন। নট অনলি যে একটা টাইমের মধ্যে আমাকে সাপোর্ট দিবে তা না। আমি অলওয়েজ টাইম আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমার টার্গেট আগে শিখুন আপনারা। শিখার পর দেন অ্যাম আপনারা একটা কিছু করুন। তারপর অটোমেটিক্যালি আমি আ নেক্সট ডে কোর্স চালু করার চেষ্টা করব। আর একটা যে থিম বানানোর পর ইয়ে করবে না? অনেক ধরনের চ্যাপ্টার আছে। মার্কেটিং করতে হয়, এসইও করতে হয়, এসইও কোর্স চালু করব। তারপর আপনার টেকনিক্যাল কোর্সটা চালু করব। বিভিন্ন রকমের যখন কাজ যখন শিখে রাখবেন, তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি স্কিল যখন ডেভেলপ হবে, ইনকাম সোর্সটাও কিন্তু আপনার অটোমেটিক্যালি তৈরি হয়ে নেবে। এটা আমাকে বলতাম না যে অমুক থেকে ফ্রিল্যান্সিং করো, এই কাজ করো না। অটোমেটিক্যালি আপনি দেখবেন প্যাসিভ ইনকামের আপনি নিজেই একটা সুযোগ করে ফেলতে করতে পারবেন। আর যদি আমার ফ্রিল্যান্সিং করতে হবে তা না। আপনার লোকাল মার্কেট প্লেসে ভালো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বেসিক শিখে তো ইনকাম করা যাবে না। আচ্ছা এখন এই যে ক্যাটালগটা, হুম? এট এটা কিন্তু বেসিকের পর্যায়ে পড়ে না। আপনি যতগুলাই সাইট কাটান না কেন টপ লেভেলের, এটা কিন্তু বেসিকের পর্যায়ে না। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের। আপনার কাজ করুন, তখন কিন্তু বুঝতে পারবেন।
এটা কিন্তু আমি মূলত অ্যাডভান্স আপনাদের শেখাবো। কোর্স ফ্রি, টোটাল ফ্রি। কোর্সের যে কারিকুলাম টোটালি ফ্রি, কারণ অ্যামাউন্ট আমি কিন্তু নিচ্ছি জাস্ট খালি আপনাদের রেজিস্ট্রেশনের জন্য, সার্টিফিকেট প্রোভাইডের জন্য আর সাপোর্টের জন্য। নাহলে আমি কিন্তু নিতাম না। আর যে সার্ভার কস্টটা এটার জন্য আমি নিচ্ছি। ক্লাস শুরু হবে আপনাদের অ্যাম কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ ক্লাস শুরু করব আমি। ২ টো ব্যাচ আলাদা রাখবো আপনাদের। যারা কাজ জানে তাদের জন্য একটা ব্যাচ, আর যারা একবারে বিগিনার লেভেলে আছে, নতুন করে শুরু করতে চান তাদের জন্য একটা আলাদা ব্যাচ থাকবে। যাতে করে আপনাদের কনফ্লিক্ট না হয়। তাহলে আশা করি আপনাদের এভরিথিং ক্লিয়ার কোর্স সম্পর্কে। হ্যাঁ, কোর্সের ডিটেইলস আরো বেশি ক্লিয়ার হবেন যখন আপনারা ২-৩ টা ক্লাস করে নিবেন। হ্যাঁ? তারপর গিয়ে আপনি এনরোল করবেন। কোর্সে ফিটা এনরোল করবেন। এর আগে এনরোল করার প্রয়োজন নাই আমি মনে করি না। এনরোল করার প্রয়োজন আছে বলে আপনারা কাজ দেখুন, বুঝুন, তারপর এনরোল করবেন। হুম? এর আগে কোনো দরকার নাই এনরোল করার। আর রেজিস্ট্রেশন ফি ৳৫০০। এই বডির টু ওয়ার্ডটা চেঞ্জ হয়ে পারলে তোমার ক্লাস ৩ ডেভেলপ যখন আপনি করবেন তখন ক্লাস অবশ্যই আছে। হুম? ক্লাস না থাকলে টিম ডেভেলপ কিভাবে দেখাবো আপনাদেরকে? অর্ধেক তো আর দেখানো যাবে না। ১-২ টা পার্ট করে দেখানো যাবে না। সম্পূর্ণ টিম ডেভেলপ করা মানেই অনেকগুলা ক্লাস হচ্ছে জড়িত এটার সাথে। আর একটা পার্ট থাকে না একটা টিমের। বিভিন্ন ধরনের পার্ট আছে, তাহলে বিভিন্ন পার্টের একটা ক্লাস আছে। ইনশাআল্লাহ টোটালটাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ক্লাস কবে শুরু হবে এবং টাইম এভরিথিং আমি গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে। আর কারো যদি কোয়েশ্চেন থাকে তাহলে বলবেন। তাহলে ইনশাআল্লাহ আজকে এইটুকু পর্যন্তই। আর নেক্সট যে ক্লাসটা শুরু হবে তখন আমরা নেক্সট ক্লাসে প্রজেক্ট আকারে এ দেখানোর চেষ্টা করব। তারপরে বিগিনার থেকে লেভেল থেকে শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর প্রতিদিনের রেকর্ডেড ভিডিও পাবেন আপনারা। যে ক্লাসটা শেষ হবে যদি আপনার মিসিং হয়, যে ক্লাসটা না করতে পারেন তাহলে আপনি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, জি, জি। ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা দেওয়া হবে। এখনই দিয়ে দেব আপনাদেরকে।